বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আইছি লিটল বাঙালি কিচেনে। এই দেখো কয়টা কই মাছ ধরেছিল, কালকে বিকেলে এসে কাটি কুটে থুইছি। চলো কয়টা লাউ পাতা তুলে নিয়ে আসি তোমাদের নিয়ে। একটা লাউ গাছ হয়েছে, তা নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো, এই যে কুয়ো দেখছো, এই যে ছোট্ট একটা পুষ্করণী, এই পুষ্করণীতে ছোট ছোট কই মাছ এই কালকে বিকেলে ধরে থুইছিল। এনতে কয়টা বাটবুট করতেছে মাছে, ওই দেখো। এই দেখো একটা লাউ গাছ হয়েছে, ভাই পোকে মোকে খাইয়ে রোদ দূরি কোনোটা হতে পারে না। কয়টা পাতা নেব খালি, আগাটুকু নেব নাকি। লাউ গাছের দিয়ে এই পাতা কটা তুললাম। আসো, ছোট্ট পুকুর দেয় কিরম মাছ কুটুস কুটুস করতেছে, কই মাছ। রোদ্দুরি জল টল শুকিয়ে যাচ্ছে তো, কলা গাছ টাছ দাও কিরম ভাবে শুকোইছে সব। এরকমভাবে সব পাতা কটা আমি বাইছে নেবো আগে। এই তো বন্ধুরা, সব লাউ পাতা কটা বাইছে নিছি। এখন ভালো করে এক একটা করে ধুয়ে দিয়ে উঠবো। কত সুন্দর বড় বড় পাতা দেখছো। দেখি এটা বন্ধুরা, সব পাতা কটা আমার ধোয়া হয়ে গেছে। ভালো করে ধুতে হবে, পোক টোক খায় তো, সেই জন্যই। এই দাও মাছ কয়টা আমি ধুয়ে টুয়ে থুইছি। এখন এই মাছের সব মশলা টশলা দেব, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো মরিচের গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, এটি দেবো একটু মাছের মশলা, দেব জিরে ধনে গুঁড়ো, এই যে এত ভালো লাগে। এই দিয়ে দেবো এই দেখো রসুন পেঁয়াজ একটু টমেটোর পেস্ট, এই দেখো কয়টা রসুন এই চিড়ে চিড়ে থুইছি। ভালো সেদ্ধ হলেই ভালো লাগবে না খাতে।
এই দেখো কয়টা পেফলির বিচি, পেফল শাকের বিচি নিয়ে এসি, এই দেবো এর মধ্যে, যেটা যে যার পাতে পড়ে, কিন্তু এ গলে একদম মোমের মতন হয়ে যায়, খাতে যে এত ভালো লাগে, ভারী স্বাদ লাগে খাতে। দেব এখন লবণ, লবণ স্বাদ অনুসারে দিতে হবে, বেশি হয়ে গেলে ভালো লাগবে না, কম হয়ে গেলেও ভালো লাগবে না। এখন দেব তেল, এখন এটা মাহাই নেব। কটা ধনে পাতা কুচি দাও, কুচোই থুইছিলাম ধনে পাতা, এই দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে পরে মাখামাখি, পাতাগুলো আগে আমি রেডি করে নেব, এরপরে দেবো এই জালি পাতাটা। এইটা এইরকমভাবে দিয়ে এইরকম এখন এই যে সুতো আনিছে এটা, মোটা আনলে ভালো হতো। এই দাও এরকমভাবে বেঁধে নাও, এই যে আর একটা আমি বেঁধে দেখাচ্ছি।
দুধে এখন এইগুলো আমি বাঁধে নেব। সব কটা আমি লাউ পাতায় বাঁধে নিছি। এখন চুলোয় এই যে আগুন ধরাই দিছি, এখন এই ডেকচিতে দেবো। ডেকচিটা উঠে দিলাম, জল গরম হলে চাল দিয়ে দেবো, তারপরে এই ভাতের মধ্যে এই দিয়ে দেবো। এই পাশ দিয়ে একটু জল টুল বেরোতে পারে, কেননা পাতা লাউ পাতা নরম তো, বাঁচবো না, ভাতে দেবো। লাউ পাতা দিয়ে কই মাছ বাতে, দেখো এইরকমভাবে দিতে হয়। এই আগেকালের মানুষই, আমার মা, আমার শাশুড়ি মা, এরা খাতো এইসব। মানে বাচ্চা কাচ্চারা এ জানেও না, এ করবেও না। আমি তো করে করে খাই মাঝে মাঝে, ভালো লাগে, ভারী সুন্দর লাগে খেতে। একটা কই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক থাল। আর তোমরা এরকমভাবে খাবা বন্ধুরা, দেখছো, এরকমভাবে রান্না করে খাবা। এই যখনই সেদ্ধ হয়ে যাবে না, তখনই এই পাতা ছোট্ট হয়ে যাবে। একটু ভাতের রং তেল তেল হতে পারে, এই সুতো টুতো সব খসে যাবে না, এইটুক দলা দলা হয়ে যাবে না। লাউ পাতা গলে নরম হয়ে এইটুকু হয়ে যাবে না। এই দেখো বন্ধুরা, চাল কটা আমি ধুয়ে নিয়েছি। এই দেখো জল ফুটে উঠেছে। এখন চাল কটা দিয়ে দেবো। দিয়ে দেবো এইগুলো। এই দেখো বন্ধুরা, এখন এইগুলো আমি দিয়ে দেবো। দেখো সব কটা কষতে দিয়ে ভাত হয়ে আসে, ভাতের ফ্যানটা আমি খেলাই চুলো করে থাকবো। একটু পরে নামাই নিচ্ছি। এবার ভাতে গন্ধ করতে বসে গেছে সুন্দর, সেই ছোট্টটা কনে গেল। এটা তো না,
দিয়ে এই পাতাগুলো মায় নিতে হবে, এই জল টল দিয়ে এত সুন্দর লাগবে খাতি, এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। আগে তো প্রায় খাতাম, এখন তো খাই না, বানাই না। কালকে ওটা কই মাছ ধরেছে তো রাখতেছি, আজকে বানাই। গরম দেখো গলে একদম লেটা পেটা হয়ে গেছে, দেখছো? সুন্দর তেল তেল হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, দেখছো? একটা রসুন তো খাই। ঝাল হয়েছে, সেরকম লবণ সব সমান হয়েছে বরাবর। গরমে এতখানি ঘুমিয়েও তো দেওয়া যাবে না, এত গরম। একদম গলে গেছে বন্ধুরা, আর অনেক সুন্দর লাগতেছে কাকি, অনেক ভালো। তা বন্ধুরা, তোমাকে যদি লাউ পাতায় এই কই মাছ ভাতে সে ভালো লাগে, এই দেখো লাউ পাতার ভিতরে কই মাছ মশলা দিয়ে আমি ভাতে দিছি। এরকমভাবে যদি এই রেসিপিটা তোমাকে ভালো লাগে তাহলে লাউ পাতায় কই মাছ ভাতে, তাহলে নতুন যারা দেখতেছো লিটিল বাঙালি কিচেনে এই রেসিপিটা, তারা একটা করে সাবস্ক্রাইব করবা, বেশিতে বেশি লাইক করবা, শেয়ার করবা, আর কমেন্টস করে আমার বলবা তোমাকে ভালো লাগিছে কিনা। আর তোমরা যে কোনো সময় আমার কিচেনে আসতে পারো বন্ধুরা, আর আমার সাথে সবসময় থাকবা তোমরা, সবসময়। নমস্কার বন্ধুরা।